ইউজার এই ধরনের একটা মেসেজ আমাকে দিবে। কেমন? আচ্ছা, তাহলে আমি শুরু করি। স্ক্রিপ্ট, আমি চাইছিলাম আজকে আপনাদের আরও কিছু কাজ করাইতে জাভা স্ক্রিপ্টের বিভিন্ন অ্যানিমেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার ইভেন্ট নিয়ে কাজ করার জন্য। আস্তে আস্তে যাই। আচ্ছা, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি যেন একটা ফাংশন ইউজ করতে হয়? প্রম্পট প্রম্পট ফাংশন ইউজ করতে। prompt গুড। আমি ইউজারকে বলি এন্টার এ নাম্বার, আমি ইয়া করি আর কি, রেঞ্জটা একটু কম দিই। আপনার 1 থেকে 10-এর মধ্যে দিই, নাকি আরও কম দিব? দেন ভাই 1 থেকে 10-এর মধ্যেই থাক। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে দিলাম। এখন এটা তো আমি ইউজারের কাছ থেকে নিলাম, কেমন? নিয়ে আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। ভ্যারিয়েবলের মধ্যে সাইন করতে হবে। ইউজারের কাছ থেকে নিয়ে এটাকে আমি ভেরিয়েবলে রাখবো। ভেরিয়েবলের নাম দিলাম গসিং নাম্বার। ভাই প্রম্পটের পরে একটা সেমিকোলন হবে, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ব্র্যাকেটের পরে। জি। আর আচ্ছা, ভেরিয়েবল, ও, ভেরিয়েবলের মধ্যে রাখতে হলে তো এখানে আবার ইকুয়াল সাইন দিতে হবে। জি। কিন্তু আমার যেই আমি ইয়াগুলো নাম্বারগুলো ইনপুট নিচ্ছি, সেটা কিন্তু আমাকে ইন্টিজারে কনভার্ট, এটা তো স্ট্রিং হিসাবে আসতেছে। নাম্বারটা যেহেতু আমি ইনপুট নিচ্ছি, জি এটা ভাই, কিন্তু তখন ওটা স্ট্রিং পার্স ইন্টিজার। স্ট্রিং হিসাবে আসতেছে। এটাকে আমার ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। একটু করে কনভার্ট করে নিতে হবে। পার্স ইন্টিজার, তাই তো? ঠিক ওই আছে তো জন্য ভাই নাকি? পার্স ইন্টিজার ওখানে বসাই দিলে হয়ে যাবে। এখন তো এটা মোটামুটি কনভার্ট হয়ে গেল নাকি? আমি যে ইনপুটটা নিচ্ছি সেটাকে সে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে স্ট্রিং থেকে ইন্টিজারে হ্যাঁ, কনভার্ট করে স্ট্রিং নিচ্ছি। থেকে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছে। এখন আমি আপনার ইউজারের ভাই কাছ ভুল থেকে, হয়েছে কি বলেছে? ভাই, ব্র্যাকেটের পরে মনে হয় ডাবল ক্লোন পড়ে গেছে। ও না, ঠিক আছে, না, সরি, আমি কার্সারকে মনে করছিলাম। আচ্ছা, আমি কি করব আপনার, ভাই PARSE। লিঙ্কটা এসই এই জন্যই তো আসতেছিল না। জি, ম্যাথ ডট র্যান্ডম নামক একটা ফাংশন আমি দেখাইছিলাম আপনাদের, মনে পড়ে কিনা ঠিক আছে, দেখেন। র্যান্ডম নাম্বার জেনারেট করে। জি, সে র্যান্ডম নাম্বার নিবে। রেঞ্জ যেহেতু 10, 1 থেকে 10-এর মধ্যে নিছি, আমি 10 টাইম দিচ্ছি, কেমন? আচ্ছা, এখন এটা তো র্যান্ডম নাম্বার নিচ্ছে। তো র্যান্ডম নাম্বার তো আমরা দেখছি যে আপনার পয়েন্ট আকারে আসে, তাই না? অনেক সময় পয়েন্ট আকারে আসে, অনেক সময় হচ্ছে কি আপনার ইন্টিজার ফোকাস আকারে আসে, করবে। অনেক সময় ফ্লোট আকারে আসে। আমি চাচ্ছি যে আমার টোটাল জিনিসটাই হচ্ছে আপনার কি হবে, ইন্টিজার আকারে আসবে, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা আসবে। এজন্য আমি এটাকে আরেকটা ফাংশন টু আছে, ফিক্স, ফ্লোর টু ফাংশন প্রিজন, যেটা। সরি, টু পার্স প্লট। হ্যাঁ, ম্যাথ ডট ফ্লোরের মধ্যে যদি আমি রাখি এটাকে, ভাই 4 হ্যাঁ, তাহলে আমার এটা কি হয়ে গেল, আমি যে র্যান্ডম নাম্বারটা নিচ্ছি ইন্টিজার হয়ে সেটা যাবে। আমার ইয়েতে আসবে, হ্যাঁ, ইন্টিজারে আসবে। কিন্তু এখানে দেখেন, আমি যে 10 বার নিছি, মানে 10 টাইমস পর্যন্ত নিছি, এটা কিন্তু একটা ইন্ডেক্সিং আছে। ইন্ডেক্সিংটা হচ্ছে 0 থেকে আপনার 9 পর্যন্ত, যেহেতু 10। তাহলে আমি এখানে দিচ্ছি, ইউজারকে দিচ্ছি হচ্ছে আপনার
1 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি র্যান্ডম নাম্বার নিচ্ছি 0 থেকে 9 পর্যন্ত। 9 পর্যন্ত। আমি কি করলাম, 1 বাড়াই দিই এটার এখানে, যাতে 0 থেকে 10 পর্যন্ত সে নিতে পারে। এখন এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ইউজারের কাছ থেকে যে ইনপুটটা আসতেছে সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ভাই যদি 0 আসে সেক্ষেত্রে তো আমরা ইউজারের কাছ থেকে 0 পাচ্ছি না নিতে। না, এই যে আমি এক এক 10 বাড়াই দিচ্ছি, তো ও হচ্ছে গিয়ে আপনার ও আচ্ছা, ইন্ডেক্স ও বুঝতে যেহেতু পারছি। 10টা, 0 আসলে তো 1 1 থেকে দিবে। 10, ও আর 0 দিবে না, ও 1 থেকে 10 পর্যন্তই নিবে। 1 থেকে 10। তাহলে এটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখতে একটা হবে। ভেরিয়েবলের মধ্যে নেই, ভেরিয়েবলের নাম দিলাম র্যান্ডম নাম্বার। কেমন, র্যান্ডম নাম্বার। তো যাই হোক, আমার এই দুইটা কাজ গেল, নিলাম। সিম্পল কাজ, কন্ডিশনের মধ্যে দিব ইফ, যদি আমি যে নাম্বারটা ইউজারের কাছ থেকে নিচ্ছি গেসিং নাম্বার ইকুয়াল টু র্যান্ডম নাম্বার, যদি যদি এই দুইটা সমান হয় তাহলে সে আমার কি করবে, ট্রু প্রিন্ট করবে। হ্যাঁ You are a আমাকে winner. একটা মেসেজ দিবে। আমি মেসেজটা কনসোলে নিতে চাচ্ছি, কনসোল ডট লগ। সে আমাকে বলবে ইউ আর উইনার, লাকি উইনার। উইনার। হ্যাঁ, এক্সকিউজ মি, এটা আবার কে ফোন দিল এখন? আচ্ছা, তো এটা যদি ঠিক হয় তাহলে সে আমাকে এই মেসেজ দিল, কিন্তু এটা তো আমার ঠিক নাও হইতে পারে, তাই না? এটা আমার ভুল হইতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কি মেসেজ দিবে? সেক্ষেত্রে আমাকে দিবে এলস দিয়ে ওখানে দিতে হবে। এলস কনসোল লগ। কনসোল ডট ডট লগ লগ ইউ আর রং, বেটার লাক সো নেক্সট। ইউ লস্ট। ইউ হ্যাভ লস্ট। আচ্ছা, লস্ট হয়েছে। এখন পাবলিক তো জিজ্ঞেস করতে পারে যে আমি কি জন্য লস্ট হইলাম, আমি কি জন্য হেরে গেলাম। আমি তো দিলাম 10, এটা তো 10ও আসতে পারতো, আমাকে নাম্বারটা দেখাও। তো সেক্ষেত্রে আমি একটা মেসেজ দিয়ে দিতেছি যে দ্য লস্ট গেট তাহলে র্যান্ডম, দেখা যায়। সরি, র্যান্ডম নাম্বার ভাই প্লাস চিহ্ন হবে না? ওয়াজ, প্লাস চিহ্ন তো অবশ্যই হবে। পরে র্যান্ডম নাম্বার ওয়াজ, ওই ভেরিয়েবলটা দিয়ে দিই যে র্যান্ডম নাম্বারটা আমি মেশিন থেকে নিচ্ছি। কেমন, এটা ছিল। ভাই তাহলে আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখি। এক্সকিউজ মি। আচ্ছা, দেখেন আমি একটা নাম্বার নিলাম 2। আচ্ছা দেখি আমার এটা তো আমাকে ঠিকঠাক করে অ্যান্সার দিছে কিনা, আমি জিতলাম না হারলাম একটু দেখে নিই। দেখেন, ইউ হ্যাভ লস্ট, র্যান্ডম নাম্বার ওয়াজ 6। এখানে আর একটু সুন্দর করে দিই। আচ্ছা, এখন এটাকে আমি আবার নতুন করে রিলোড দিলাম, আমি 2 দেই, এবারও লস্ট। আবার দিলাম, আমি 8 দিলাম, এবারও লস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি 9 দিলাম, এবারও লস্ট। আমি দিলাম 9, ওর দিছে হচ্ছে 7। দেখি, এক্সকিউজ মি, এবারও লস্ট। আমি তো জিততেই পারতেছি না। আচ্ছা, আমি বারবার রিলোড দিতে হচ্ছে, রিলোডটা যাতে দিতে না হয় আমি এক কাজ করি, এখানে একটা লুপ চালাই দিই যে আমি ফর
আচ্ছা, ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিলাম 1, লেস দেন অর ইকুয়াল 10 না, 10 পর্যন্ত দিলাম, আই প্লাস প্লাস। দেন আমি এটার ভিতরে এই পুরো কোডটাকে আমি কপি করে দিই। ও কী করবে তাইলে, আপনার এটাকে 10 বার চালাবে, আমাকে আর বারবার রিলোড দিতে হবে না। কেমন? আচ্ছা, এখন যদি আমি এখানে যাই, দেখেন আমি প্রথম 1 দিলাম, 2 দিলাম, আমার আর রিলোড দিতে হচ্ছে না। 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7, 8, 9, 10। আমার 10 বার আমার এটা ঘুরছে। তা আমি ইন্সপেক্টে গিয়ে দেখি আমি কতবার হারলাম বা জিতলাম। 10 বারের মধ্যে আমি 10 বারই হেরে গেছি। দেখেন, ইউ হ্যাভ লস্ট, ইউ হ্যাভ লস্ট, ইউ হ্যাভ লস্ট। প্রথম আসছে 3, আমি দিছিলাম কত আমার খেয়াল নেই। তারপরের বার আসছে 1, 10। আচ্ছা, এত বড় জিনিসটা দিয়ে আমি তো জিততে পারতেছি না, আমি একটু কমাই দিই এটাকে। এটাকে আমি 5 বার দিই। কেমন? দেখি এবার জিতা যায় কিনা। ধরেন আমি 5 দিলাম, লস্ট। আবারও 5 দিলাম, লস্ট। আবারও 5 দিলাম, এবারও লস্ট। আবারও 5 দিলাম, ইন্নালিল্লাহ। 5 বার, 5 কি একবারও দেয় নাই, এবারও 5 বার শেষ। আমার তো জিততেই হবে। 1 লস, এবারও লস। আচ্ছা 4 দিব, তাও তো হচ্ছে না, 5 বারই লস। এই খেলা খেললে তো সমস্যা। দেখি, আমি একই দিব, দেখি এক তো একবারও আসবে। 3, 1, 2, 3, 4 বার আসছে। ও সরি, এখানে 2 বারই 3 আসছে। কেমন? আমি এই 3টা 2 বার লস করছি, এই জন্য না, এখানে তো 3 বার আসছে। ইউ হ্যাভ লস্ট, ইউ হ্যাভ লস্ট। লাকি 7 দিব থেকে রে ভাই, এটা তো আসলে ঘটনা কি, এখানে ঝামেলাটা হওয়ার কারণ কি একটু দেখি। হ্যাঁ বোন, একবারও তো আসতেছে না। আচ্ছা, আপনারা কি কেউ করছেন? আমি 1 দিয়ে দিব, একবার তো দেখা। 1 এই দেন জিতে যাবেন। এই যে একবার জিতছি, মানে হচ্ছে আমি এখানে 5 বার খেলে একবার জিতছি আর 4 বার হেরে গেছি। খেলাটা কি ভাল লাগতেছে? জি ভাই। জি ভাই। বোরিং লাগতেছে না? ভাই এই যে আমি একবার জিতে গেছি এখানে, তা আরো 2 একবার জিতার কথা ছিল, দেখি জিতি কিনা। 2 দিলাম, 3 দিলাম, আবার 2 দিলাম, এই একবার জিতে গেছি। আবার 3 দিই, এই যে আমি 2 বার জিতছি। দেখেন, 5 বারের মধ্যে 2 বার জিতছি, 3 বার হারছি। আচ্ছা, বুঝছেন আপনারা এই খেলাটুকু সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা দেখেন, কি মেসেজ দিছে?
আচ্ছা না না এটা না, এটা যে কমপ্লেনটা করছে এটা হচ্ছে গিয়ে তোমার অন্য হচ্ছে এরকম পণ্ডিত থাকে সরকারি। এজন্য হচ্ছে ভয়ের জন্য। ইয়ান ভাই, জি ভাই, আপু কি আপনার সাথে কাজ করে নাকি? সরি, আপু কি কাজ করে আউটসোর্সিং? না না না, সে তার ক্লাস নিয়ে ব্যস্ত, তার ইউনিভার্সিটির ক্লাস, এক্সাম, এতদিন এক্সাম ছিল, এক্সাম শেষ হলো মাত্র কয়েকদিন আগে। আপু স্টাডি করে এখনো? হুম, উনি এবার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এতদিন শেষ হয়ে যেত করোনা ঝামেলা না থাকলে। যাক, আমরা একটু অফ টপিকে কথা বলতেছিলাম, সরি এটার জন্য। আচ্ছা, আমি আগে এখানে দুইটা একটা ফাংশন ইয়ে করি, ডিক্লেয়ার করি, যে কুকিজের কাজটা কি, এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য, কেমন? থাক। আচ্ছা, আমি আগে একটা ফাংশন নিয়ে নিই। আচ্ছা, এই কুকির মধ্যে আমি একটা স্ট্রিং পাস করব, কেমন? এই ফাংশনটার মধ্যে ডকুমেন্ট ডট কুকি আমি স্ট্রিংটা পাস করতেছি, স্ট্রিংটার নাম দিলাম ইউজার নেম ইজ ইকুয়াল টু মিজানুর রহমান, কেমন? আচ্ছা, দেন আমি এখানে আরেকটা ফাংশন নিব, একটা দিছিলাম হচ্ছে আপনার সেট কুকি, এটা দিব হচ্ছে গিয়ে গেট রিকোয়েস্ট, মানে গেট কুকিজ, কেমন? ইফ একটা কন্ডিশন দিই, কন্ডিশনটা হচ্ছে আপনার ডকুমেন্ট ডট কুকি লেন্থ নট ইকুয়াল টু যদি জিরো হয়, মানে জিরোর সমান যদি না হয়, তাহলে
আমাকে সে একটা অ্যালার্ট দিবে। আচ্ছা, এটার ভিতরেই আমি এলস নট অ্যাভেলেবল। আচ্ছা, এখন আমি দুইটা ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে আপনার সেট কুকি আর একটা হচ্ছে গেট কুকি। কেমন, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে গিয়ে সেট। দুইটার ভিতরে আমি একটার মধ্যে একটা স্ট্রিং পাস করছি, আর একটার মধ্যে দিয়েছি হচ্ছে একটা কন্ডিশন যে আপনার এই কুকি লেন্থ যদি 0 সমান না হয় তাহলে সে কী করবে, আমাকে এই কুকিটা পাঠাবে আর কি অ্যালার্টে। মানে হচ্ছে কুকির যদি ভ্যালু থাকে তাহলে সে আমাকে এটা পাঠাবে, আর যদি ভ্যালু না থাকে তাহলে সে আমাকে কী করবে, বলবে যে কুকিজ নট অ্যাভেলেবেল। মানে হচ্ছে আমি যদি কোনো রিকোয়েস্ট এখানে পাঠাই, আমি ক্লায়েন্ট থেকে যদি কোনো রিকোয়েস্ট পাঠাই সেক্ষেত্রে তাহলে তো আমার কুকির লেন্থটা 0 অবশ্যই বড় হবে, 0 সমান হবে না। কেমন, সেক্ষেত্রে আমাকে সে কী করবে, ওই রিকোয়েস্টটা দেখাবে। আর যদি না পাঠাই তাহলে বলবে যে কুকি ইজ নট অ্যাভেলেবেল। এখন আমি এর জন্য দুইটা বাটন নিব। বাটন না নিয়ে আমি নিই ইনপুট টাইপ নিই। ইনপুট টাইপ হচ্ছে বাটন। ভাই টাইপ সাবমিট না? সরি, না, টাইপ বাটন। ইনপুট টাইপ সাবমিট না? না না, আমি তো এখানে সাবমিট করতেছি না, আমি এখানে বাটনের কাজ করাবো অন্য কিছু। এটার মধ্যে আমি অন ক্লিক ইভেন্টটা কল করবো আর কি, তাহলে একটা ঠিক আছে। ফাংশন কল করবো এটার মধ্যে। ভ্যালুটা আমি দিয়ে দিলাম, এটাকে দিলাম হচ্ছে আপনার সেট কুকিজ। অন ক্লিকের মধ্যে আমি সেট কুকি ফাংশনটাকে কল করাবো। আচ্ছা, সেমভাবে আমি আরেকটা ইনপুট নিই, টাইপ দিয়ে দিব এটারও বাটন। ভ্যালু দিব হচ্ছে আপনার গেট কুকিজ। আচ্ছা, দেখি আমাদের কুকি কাজ করে কিনা।
তাহলে আমি হচ্ছে গিয়ে আপনার সেট কুকিতে আমি আমার ইয়েটা কি করলাম, এটার মাধ্যমে আমি আমার যে স্ট্রিংটা সেটা আমি হচ্ছে গিয়ে আপনার সেট করে দিলাম। আর গেট কুকিজ দিয়ে হচ্ছে সে কী করলো, সার্ভার থেকে আমার ডাটাটা উঠে এনে দেখাই দিল। কেমন? এখন আমার এখানে যদি কোনো ধরনের কোনো ইয়া না থাকে, ধরেন আমি এখানে একটা ফাঁকা স্ট্রিং পাস করলাম, এখন দেখি আমার এটা কি করে। কুকিজ নট অ্যাভেলেবেল। আমি যা বুঝাইতে চাইলাম সেই জিনিসটা কি আপনারা আসলেই কি বুঝতে পারছেন কিনা? বুঝাইতে চাইছি যে সরি, আমার এখানে আমি দুইটা ফাংশন দিছি। একটা হচ্ছে সেট কুকিজ, মানে হচ্ছে আমি এর মাধ্যমে ইউজার নেম সেট করে দিলাম, মানে স্ট্রিংটা আমি সেট করছি আর কি সেট রিকোয়েস্ট দিয়ে, সেট ফাংশনের মাধ্যমে। আর হচ্ছে গিয়ে গেট রিকোয়েস্ট দিয়ে আমি যে ভ্যালুটা সেট করছি সেটাকে উঠায় আনছি। এখন আমার এখানে কন্ডিশনটা ছিল, যদি এই কুকিজের লেন্থ 0-র সমান না হয়, মানে হচ্ছে গিয়ে ভ্যালু থাকে, তাহলে সেটা সে দেখাই দিবে এখানে ডকুমেন্ট ডট কুকিজে দেখাই দিবে। আর যদি না থাকে, মানে হচ্ছে আমার ফাঁকা থাকে, তাহলে সে বলবে কি কুকিজ নট অ্যাভেলেবেল। এখন এখানে যেহেতু আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম, হ্যালো এলএডিপি ট্রেনি, তাহলে আমি যখন কুকিজে এখানে ভ্যালু দিলাম, সে আমার কী করতেছে, ভ্যালুটা পাস করতেছে। এখানে সে কী করলো, আমার ভ্যালুটাকে সেট করে দিল কুকিতে। আমি যখন কুকি থেকে উঠাচ্ছি, সে আমার কী করতেছে, ভ্যালুটা দেখাই দিচ্ছে। এখানে যদি আপনার ভ্যালু নাই থাকে, আমি যদি একেবারে ফাঁকা স্ট্রিং দিয়ে রাখি, এখানে কোনো ভ্যালু নাই, মানে হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাঙ্ক ভ্যালু, হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাঙ্ক করে দিলাম, সরি, ভ্যালুটা যদি আমি ব্ল্যাঙ্ক করে দিই, আর এখানে দেখেন আমি যদি এটাকে উঠাই সেট করলাম, মানে হচ্ছে কোনো ভ্যালু যাচ্ছে না কুকিতে, আমাকে দেখাচ্ছে কুকি ইজ নট অ্যাভেলেবেল। আমার কথা কি ভাই সবাই বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। আমি যা বুঝাইতে চাইছি আসলে কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝছেন? এটা বুঝছি আসলে এটা কি কাজে লাগে ব্রাউজারে সেটা এটা বুঝলাম। হচ্ছে গিয়ে আপনার এই সার্ভারের সাথে ব্রাউজারের একটা কমিউনিকেশন করা আর কি, কুকিজের মাধ্যমে। এটা জাভা স্ক্রিপ্টের অনেক কাজ আছে, এটা আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন এর অনেক কাজ পাবেন এখানে। জি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা ইয়া করতে চাচ্ছি, আপনারা করবেন নাকি আমি করে দিব? জি ভাই, কি সেটা? মানে বিভিন্ন ধরনের কালারের অপশন থাকবে, কেমন? কালারের অপশন থাকবে, জি সেটাকে ভাই। হচ্ছে গিয়ে আপনাদের ওখান থেকে চুজ করে কুকিতে পাস করতে হবে, দেন হচ্ছে গিয়ে আমার আউটপুটটা দেখাইতে হবে। করা যাবে? হ্যাঁ, আরেকবার বলেন। বুঝি নাই। মানে ধরেন আপনার এই একটা ড্রপ ডাউনের মধ্যে কিছু অপশন থাকবে, ধরেন 3-4টা কালার থাকলো, ওই কালারটাকে আপনি, যে আমি এখানে যেমন স্ট্রিং আকারে পাস করছি না, আপনি কালারটাকে পাস করবেন কুকিজের মধ্যে। কুকিজের মধ্যে পাস করার পরে আপনি এটাকে মানে ইয়াতে দেখাবেন আর কি, ব্রাউজারে জি ভাই কোন বুঝছি। কালারটা বুঝতে পাস পারছি। করছেন, সেই কালারটা মানে ভ্যালু আকারে দেখাই দিবেন আর কি আপনি। আচ্ছা, দেখেন তো করা যায় কিনা।
আমি একটা সিলেক্ট ট্যাগ নিছি যেখানে অনেকগুলো অপশন রাখছি, হোয়াইট, রেড, ব্লু, গ্রিন। হুম। তারপরে একটা ইনপুট বাটন নিছে। বাটনগুলো আপাতত অপশনগুলো, ফাংশনগুলো থাক অন ক্লিক। তারপরে আরেকটা বাটন নিছে। এই বাটনের ভ্যালু হচ্ছে সেট কুকি, এই বাটনের ভ্যালু হচ্ছে গেট কুকি। এটা দুইটা ব্রাউজারের বাটন মোটামুটি দুইটা এরকম। দুইটা ফাংশনকে কল করবে, তাই তো? দুইটা বাটন দুইটা ফাংশনে কল করবে। আর এখানে ড্রপ ডাউন লিস্ট আছে। এখান থেকে এখান থেকে যেটা আমি সিলেক্ট করব সেটা সেট কুকিতে যাবে। সেট কুকি তারপরে পাঠাবে, সেখান থেকে যাবে গেট কুকিতে। তারপরে আমাদের পপ আপ মেনুতে এখানে হ্যাঁ, দেখাবে ও যে হচ্ছে কোনটা গিয়ে সিলেক্ট আপনার এটা করছে। রিসিভ করে দেখাই দিবে আর কি। জি। জি। প্রথমে প্রথমে একটা প্রথমে এই যে গেট সেট কুকির যে অপশনটা, ফাংশনটা আছে সেটা আমরা লিখি। আচ্ছা, ফাংশনটা লিখি। প্রথমে ফাংশন সেট কুকি। জি। আমরা এইখানে যেটা সেট করব সেটাই আমরা নিব। মানে এইরকম করতে হইলে একটা লুপ চালাইতে হবে ফর দিয়ে। হুম। তো ফর লুপ চালাইতে হবে। তো লুপ চালার আগে আমরা এটাকে ধরে নেই, এটাকে এই অপশনটাকে সিলেক্ট যে ট্যাগটা আছে এটা ধরবো। তারপরে অপশনের যে ভ্যালুগুলো এগুলো ধরবো। হুম। তো প্রথমে একটা ভেরিয়েবল নেই। ভেরিয়েবল ভার, এখানে অপশন দিয়ে দিই। অপশন ইকুয়াল টু গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আইডি নিছি অপশন দিয়ে। অপশন এটা নিয়ে নিলাম। এই অপশনটার যে অপশন নামে যে ক্লাসটা আছে সেখানে এই অপশন যে ভেরিয়েবলে আছে সেটা নিয়ে নিলাম। আচ্ছা। এবার ফর একটা লুপ চালাবো। এ ভাই, তন্ময় ভাই, var I ইকুয়াল, ওই জি। ভেরিয়েবলের নামটা অন্য একটা নাম দেন, কারণ হচ্ছে কি ওই যে গেট আইডি দিয়ে অপশন নিছেন তো, আচ্ছা আচ্ছা অনেকে কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, ভেরিয়েবলটা অন্য একটা আচ্ছা, আইডি এটা দিয়ে দিই অন্য একটা নাম দেন। কালার দিই। হ্যাঁ, দিতে পারেন, গুড। কালার হ্যাঁ। I ইকুয়াল টু 0। আয়ের লুপটা ভ্যালু অ্যাসাইন করলে চলবে কালার কালারের, যে লেন্থ হ্যাঁ, আছে লেন্থ হ্যাঁ, পর্যন্ত। মানে হচ্ছে কালারের লেন্থ 4, মানে সে 4 বার ইয়ে করবে আর হ্যাঁ কি। হ্যাঁ, মানে এখানে কালার নিছি বলতে গিয়ে এখানে কালার নামে একটা অ্যারে অ্যারে সেট হয়ে গেছে। হ্যাঁ। যেখানে এরকম 4টা ভ্যালু থাকবে, মানে এগুলো প্রত্যেকটা অপশন এগুলা ইন্ডেক্স আকারে হয়ে যাবে। যেমন হোয়াইটটা হয়ে যাবে 0 ইন্ডেক্স, রেডটা হয়ে যাবে 1 ইন্ডেক্স, এভাবে। মানে এটাকে আপনি ওই ইয়েটাকে আই অ্যারের প্লাস ভিতরে রাখবেন, তাই তো? অ্যারের ভিতরে অটোমেটিক্যালি হয়ে যায় এগুলা। অপশন নামে নিছি না, এই যে এইখানে যে ক্লাসটা নিছি, হুম। এর এর ভেতরে নেস্টেড যে ট্যাগগুলো আছে এগুলো অটোমেটিক্যালি এর মানে মতো হয়ে ইন্ডেক্স যায়। আকারে দেখায়, হ্যাঁ। এর মতো অ্যাক্সেস করা। হ্যাঁ, সেটাই বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এর মতো অ্যাক্সেস করা যায়, হ্যাঁ। জি। হ্যাঁ, এখানে ইফ একটা কন্ডিশন দিতে হবে। ইফ কন্ডিশনের ভেতরে দিব যে কালারের কালার তো একটা এর মধ্যে নিয়ে নিছে। কালারের যদি আইটা যদি কি হয়, সিলেক্টেড হয়, আচ্ছা। মানে আই নম্বর ইন্ডেক্সটা যদি সিলেক্টেড হয়, হুম। আই নাম্বার ইন্ডেক্সটা যদি সিলেক্টেড হয়, তাহলে হবে কি যে ডকুমেন্টে যে কুকি আছে। হুম। মানে হচ্ছে গিয়ে আপনার ওইটাকে সে পাস করে দিবে আর কি। যে ডকুমেন্ট ডট এই কুকি। কুকিটা কি বাইরে নিব আর এখানে যদি var ডিক্লেয়ার করি ভাই, সেটা কি গ্লোবালি হবে না লোকালি হবে? কোনটা এটা? ফাংশনের ভিতরে করলে তো লোকালি হবে। হ্যাঁ, ফাংশনের ভিতরে যদি করেন তাহলে লোকালি হবে। হুম, করেন, ফাংশনের ভিতরে করেন। ডকুমেন্ট ডকুমেন্ট CWCKI, কুকি বানানটা ভুলে গেছি। CWCIE
কুকি ডকুমেন্ট ডট কুকি ইকুয়াল টু হবে কালারের যে অপশনটা সিলেক্টেড হয়েছে সেটা। আচ্ছা আর এখানে ইলস অপশন দিব না, ইলস অপশন পরবর্তীতে গেট ফাংশনে দিলে ওটা অটোমেটিক্যালি নট ফাউন্ড দেখাবে। আচ্ছা এটা ফাংশন। এবার গেট ফাংশন ক্রিয়েট করি। ফাংশন গেট কুকি, যে বানানটা ভুল আছে, কুকি। এখানে একটা কন্ডিশন দিব, সেই যে সিলেক্টেড হয়েছে সেটা এখানে পাঠাবে, এবং সেটা যদি হয় মানে হচ্ছে গিয়ে ডকুমেন্ট ডট কুকি ডকুমেন্ট মানে আর কি অ্যালার্ট অপশনে দেখাবে যে যেটা সিলেক্টেড হয়েছে সেটা ডকুমেন্ট ডট কুকি, এটাই। কন্ডিশনটা কি হবে তাইলে? এলস হবে, অ্যালার্টে আসবে হুম কোনটা, হ্যাঁ হ্যাঁ দেন দেন এলস হবে যে কুকি নট ফাউন্ড, কুকি নট ফাউন্ড। এবার যদি ব্রাউজারে যাই, এখানে যদি রেড সিলেক্ট করি, সেট কুকিতে যায় সেট হইলো, গেট কুকিতে যায় আসতেছে না। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে মেবি। বিশাল ভাই, এখানে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো? প্রবলেম হচ্ছে একটু। কোথায় এখানে কেন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে? আপনি তো ওইটাকে এইভাবে নিছেনই, কালারটাকে তো আপনি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে নিছেন তাই না? অপশন আচ্ছা হ্যাঁ আপনি দুইটা আলাদা আলাদা কালার, এটা আপনি হচ্ছে সিরিয়াল, ইসের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে জি 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 জি, তো। এটা ভুলে গেছে। আপনি আগের এটা কিভাবে করছেন? কুকিজ কালার, হ্যাঁ আচ্ছা, এটা যদি হয় তাহলে গেট ফাংশনে সেট ফাংশনে সেটাকে ডকুমেন্ট ডট সেট করে দিচ্ছি তাই তো। আপনার কন্ডিশনটা কি এটাকে ঠিক আছে যে এখানে ইফ এর মধ্যে যে দিছেন ডট সিলেক্টেড, এই এই সিলেক্টেডটা কোথেকে পাইছেন এটা? আইডি সিলেক্ট হয় তাহলে এটা ইকুয়ালস টু এটা, কুকি ইকুয়ালস টু কালার, তন্ময় ভাই এই যে আপনি যে ইফ কন্ডিশনের ভিতরে আই অপশনটা। কালারের ইন্ডেক্সটা দিয়ে আপনার এখানে কি নিছেন, আপনি একটু উপরের দিকে যান, উপরের দিকে যান। হ্যাঁ কোডটা বের করেন। ভাই বের করছি। শুধুমাত্র আপনি কালারটাকে ধরছেন কেমন,
আচ্ছা ডকুমেন্ট ডট জি কুকির ভাই। মধ্যে হচ্ছে গিয়ে রাখছেন, সরাসরি এটা দিছেন নাকি? জি ভাই, সরাসরি ভ্যালুটা এখানে বসাই দিছি, মানে যে ভ্যালুটা হ্যাঁ এখানে হ্যাঁ সাবমিট বুঝতেছি। দিবে ওটা এখানে রাখি দিছি। সরাসরি ভ্যালুটা রাখছেন, দেন সেট কুকি, আর হচ্ছে গিয়ে আপনার ওই ফাংশনটা দেওয়ার পরে এখান থেকে যখন আচ্ছা কুকি নাই অ্যালার্ট ডকুমেন্ট ডট কুকি। আচ্ছা যাক, আপনারটাও খুব সিম্পল, বিষয়টা বুঝছেন সবাই? ওনার কোডটা দেখে বুঝছেন কিছু? হ্যালো জি ভাই বুঝছি। হ্যালো, আমার অন্য অন্য ভাই বোনেরা আপনারা কি বুঝছেন? রেসপন্স করেন, আপনারা আছেন না নাই সেটাই তো বুঝতেছি না আমি। আচ্ছা টোটাল টাইমটাকে যখন সে আপনার এটাকে 5 দিয়ে ভাগ করবে আর হচ্ছে গিয়ে সে লেফট করতে থাকবে, এই যে সিএসএস স্টাইল ডট লেফট, আপনার এটা মুভ করতে থাকবে আর কি। এই সময়টুকু যতটুকু সময় আমার মাঝখানে সে 5 ইন্টারভিউ করবে, এটা সময়টাকে সে 5 দিয়ে ভাগ করবে। আর যাই হোক, এখন টাইম পাসটা যখন আপনার এত মিলি সেকেন্ডের চাইতে বেশি হয়ে যাবে তখন এটা আবার কি করবে, এটা মানে হচ্ছে কি আপনার ইন্টারভেলটা ইয়া করে ফেলবে আর কি। ইন্টারভেল বলতে আপনার এই যে মুভ করতেছে না, একটার পরে একটু একটু মুভ করতেছে আর কি, এই মুভমেন্টটা আপনার ক্লিয়ার করে দিবে। মুভমেন্টটা দেখবেন এই যে আমি যখন এখানে এটার এই টাইমারের টাইমটা যখন বাড়াই দিব তখন মুভমেন্টটা বোঝা যায়, আর যখন কমাই দিব তখন মুভমেন্টটা বোঝা যায় না খুব একটা, যে ও যে মুভ করতেছে ইয়াগুলো বোঝা যায় না। যাই হোক, আমি এখানে আপনাদের ইয়াটা দেখাই, বসে বসে করলাম, ভাবলাম যে আপনাদের দেখাই দিই জিনিসটা। এই দেখেন এখানে যখন ইয়ে করতেছি ও মুভ করতেছে, আবার এখানে আছে আবার মুভ করতেছে। আমি যখন এটাকে মানে টাইমটাকে যখন আরও বেশি হয়ে যাবে আপনার ভ্যালুটা, যখন এটা যখন টাইমটাকে 2 দিয়ে ভাগ করবে তার মানে হচ্ছে ভ্যালুটা অবশ্যই বেশি হবে, তখন সে আপনার বেশি দূর অতিক্রম করবে জায়গাটা। দেখেন মাউস কাজ করে না কেন? হ্যাঁ খুব দ্রুত চলে যাচ্ছে, এখন বুঝাও যাচ্ছে। এখন আমি যদি এটার ভ্যালুটা একটু বাড়াই দিই তখন ইন্টারভেলের ইয়েটা বোঝা যাবে ভালো করে, মানে দৌড়াচ্ছে আর কি এরকম মনে হচ্ছে, তাই না? আমি যদি এটাকে কমাই দিই, ভাই এখানে লেট স্টার্ট এগুলো কি ভেরিয়েবল নাকি? কোনটা কোনটা? বুঝিনি। হ্যাঁ 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 এগুলো, লেট স্টার্ট এগুলো এগুলো কি ডিক্লেয়ার করছেন? হ্যাঁ মানে হচ্ছে এইটার ভিতরে এইগুলো হচ্ছে কি আপনার এই টাইমের একটা ইয়ে আর কি, টাইম ফাংশনের ভেরিয়েবল ডিক্লেয়ারের একটা সিস্টেম আলাদা জাভাস্ক্রিপ্টে। কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ এটা একটা জি কিওয়ার্ড। জি জি। দেখেন খুব দ্রুত সে দৌড়ে যাচ্ছে এখন। মানে আপনাদের তো নেক্সট দিন হচ্ছে গিয়ে আমি অ্যানিমেশন নিয়ে কাজ করাবো, তো অ্যানিমেশনটা একটু ইয়ে করতেছিলাম আর কি, তো ভালো একটা কাজ হয়ে গেছে এখন। এটাকে যদি আমি আরও বাড়ায় দিই, ধরেন 30 দিয়ে দিলাম, দেখতেছেন ইন্টারভেলটা বুঝাই যাচ্ছে এখন যে ও থেমে থেমে যাচ্ছে। এই যে দেখেন এই যে মাঝখানে যে ইন্টারভেলের টাইমটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই নাও বাবার কথা শুনে। গ্রুপে আমি কাজটা কি করছি আপনার, ওই এখানে যে বাটন টাটন আমি কিছু দেই নাই, পুরো ইমেজটাই আপনার ইয়ের মধ্যে রাখছি আর কি, স্টাইলের মধ্যে দিছি টর্টেজ ডট অন ক্লিক। এই যে এখানে যে আইডিটা দিছি না, এই আইডিটা ধরে ডট অন ক্লিক ফাংশনের মধ্যে ঢুকাইছি। এটা হচ্ছে আপনার স্টার্ট ডেট টাইম নিছি। এখন
এখন আমি যখন এই জিনিসটাকে আপনার লোড করাচ্ছি, তখন যখনই আমি হচ্ছে গিয়ে সরি ভাই, ওরা বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমি যখন লোড করাবো আর হচ্ছে গিয়ে আপনার এটা যখন ক্লিক করবো আর কি, মাউসে এই যে পয়েন্টার দিয়ে, কার্সারের পয়েন্টার দিয়ে যখন আমি ক্লিক করব, এই সময়ের যে ইন্টারভেলটা সেটা সে এখানে কাউন্ট করবে। ওই টাইমটাকে সে এটাকে 3 দিয়ে ভাগ করবে। কেমন? সে কী করতেছে, স্টাইল ডট লেফট, এই যে টর্টয়েজ, এখানে আমি যে ক্লাসটা নিছি এই ক্লাসের মধ্যে যে ইমেজটা আছে এটা কী করবে, স্টাইল ডট লেফট মানে হচ্ছে সে লেফট মুভ করবে আর কি। এই যে পিক্সেল দেওয়া আছে এখানে, সে কী করবে, এই সময়টা টোটাল সময়টাকে 3 দিয়ে ভাগ করে প্লাস হচ্ছে কি আপনার এই পিক্সেল যেহেতু দেওয়া আছে সে ডান দিকে মুভ করবে। কতটুকু সময় পর্যন্ত, এখানে দেখেন ইফ যদি টাইম পাসটা এই 2000 মিলি সেকেন্ডের যে বেশি হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে আপনার এই এই টাইমারটাকে সে কী করে দিবে, ক্লিয়ার করে দিবে। আর এই যে এইটা মূলত হচ্ছে গিয়ে আমরা এইখানে যে আপনার এই যে সেট ইন্টারভাল দিছি, এই ইন্টারভেলটা আপনার এই যে মাঝখানে ও কিন্তু হচ্ছে অ্যানিমেশন বলতে কি আপনার, ও কিন্তু মূলত মুভ করা, ওই যে আপনারা তো এই চলচ্চিত্র কথাটা তো বুঝেন অর্থটা না। এই যে দেখেন এখান থেকে যখনই সে এখানে আসতেছে মনে হচ্ছে যে এটা কাঁপতেছে, একটু কাঁপতেছে কাঁপতেছে মনে হচ্ছে না গাড়িটা। এই যে মাঝখানে যে ইন্টারভেলের টাইমটা, এটা হচ্ছে কি আপনার এই যে এই টাইম 5, বুঝতে পারছেন?